স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন ক্লাসের আজকে প্রথম ওয়ার্ডটা হচ্ছে পাওয়ারফুল। তো এখানে ও ডাব্লিউ এই দুইটা লেটার মিলে হয়েছে আও। পি এর সাথে এটা মিলিয়ে পড়েছি আমরা ফাও। এবং এরপর আছে ই আর। তো আমরা জানি ই আর থাকলে সেখানে ই এর উচ্চারণ হবে আ এর মতো, কারণ আর এর পূর্বে যদি ভাওয়াল সাউন্ড থাকে তাহলে আমরা ওই আরটাকে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে উচ্চারণ করি না, তবে আমেরিকান প্রোনাউন্সিয়েশনে আমরা ওই আরটাকে উচ্চারণ করি। তো এখানে আমরা আও বলতে পারি, আবার আর বলতে পারি। তো দুইটা মিলে হবে পাওয়ার বা পাওয়ার। এরপর আছে এফ ইউ এল। তো এফ ইউ এল এর দুইটা উচ্চারণ হয়, একটা হচ্ছে ফাও আর একটা হচ্ছে ফু। তো এখানে ইউ এর উচ্চারণ আর মতো হয়েছে ফাও, কারণ এইটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। যদি একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ডের শেষে এফ ইউ এল থাকে তাহলে আমরা ওই উচ্চারণটাকে করব ফাও, অর্থাৎ ইউ এর উচ্চারণ হবে আর মতো। আবার যদি কোনো একটা নাউন শব্দের বা নাম শব্দের শেষে এফ ইউ এল পাওয়া যায় তাহলে তার উচ্চারণ হবে ফু। তো এই একই রকমভাবে আরেকটা ওয়ার্ড যদি আমরা দেখি অ্যালাউন্স। অ্যালাউন্স, তো এখানে ও ডাব্লিউ মিলে উচ্চারিত হয়েছে আও, যেটা এল এর সাথে আমরা মিলিয়ে পড়েছি লাও। অ্যালাও আনস। এখানে এ এন সি ইর উচ্চারণ হচ্ছে আনস। এই উচ্চারণটা মনে রাখতে হবে এবং স্পেলিংটাও দেখে রাখতে হবে। কিছু কিছু সিলেবল আমাদেরকে মুখস্থ করতে হয়। এখন সিলেবল হচ্ছে এক প্রয়াসে আমরা যতটুকু উচ্চারণ করতে পারি, অর্থাৎ মুখে বাতাস একবার ছেড়ে আরেকবার আটকানো পর্যন্ত আমরা যতটুকু উচ্চারণ করি ততটুকুকেই বলা হয় এক সিলেবল। ফাও, ফাও। এখানে বাতাস ছেড়ে আরেকবার আটকানো পর্যন্ত আমি একটা সিলেবল কমপ্লিট করেছি, তাই ফাও হচ্ছে এখানে একটা সিলেবল, এবং আ হচ্ছে আরেকটা সিলেবল, এবং ফ আরেকটা সিলেবল। তো একই রকমভাবে হতে পারে টাওয়ার, টাওয়াল, টাউন, নাও, হাও। এই সবগুলো ওয়ার্ডেই কিন্তু ও ডাব্লিউ মিলে হয়েছে আও। এখন আমরা নতুন একটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন দেখব, হেইট। তো এখানে খেয়াল করলে দেখতে পারবেন এ ভাওয়ালটার পর একটা কনসোন্যান্ট টি এবং এরপর ই ভাওয়ালটা আছে। তো যখনই আমাদের একটা এ ভাওয়ালের পর একটা কনসোন্যান্ট থাকবে, এরপর একটা ই থাকবে, তখন আমরা ওই এর উচ্চারণ করব এই। তার মানে এইচ সাউন্ডের সাথে যদি আমরা এই মিলিয়ে পড়ি তাহলে হয় হেইট, হেইট। ঠিক একই রকম টেক, টেক। তো এখানে এ, এরপর কনসোন্যান্ট কে, এরপর ভাওয়াল ই আছে, তাই এই পূর্বের এ এর উচ্চারণ হয়ে গেছে এই এর মতো, এবং টি সাউন্ডের সাথে মিলিয়ে পড়লে হয় টেক। ঠিক একই রকম ফ্রেজ, ফ্রেজ, ফ্রেজ। এই ওয়ার্ডটাতেও এ ভাওয়ালটার পর একটা এস কনসোন্যান্ট আছে, এরপর একটা ভাওয়াল আছে, তো পূর্বের এ এর উচ্চারণ হয়ে গেছে এই। ঠিক একই রকমভাবে ডিবেট, ডিবেট। এখানে বেইট, এর উচ্চারণ হয়ে গেছে এই এর মতো। তো আপনি যখন রিডিং পড়বেন তখন রিডিং থেকে দেখে দেখে কোন ওয়ার্ডে কিভাবে প্রোনাউন্স হচ্ছে সেই বিষয়টা খেয়াল করবেন, এবং এই বিষয়গুলো খেয়াল করলেই আপনাদের কিন্তু স্পেলিংটাও ঠিক হয়ে যাচ্ছে। যখন আপনি ঠিকভাবে প্রোনাউন্স করবেন তখন আপনার মাথায় চলে আসবে যে এই প্রোনাউন্সিয়েশনটা হওয়ার কারণ হচ্ছে এখানে এ ছিল, এরপর একটা কনসোনেন্ট, এরপর ই। তো তখন স্পেলিংটাও ঠিকভাবে লিখতে পারবেন। তো এই জন্য আমাদের প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং দুইটাই শিখতে হবে। আরেকটা নতুন ওয়ার্ডের স্পেলিং যদি আমরা দেখি, ব্রাইট। এখানে IGHT এই চারটা লেটার মিলে উচ্চারণ হয়েছে আইট, আইট। তো বি আর আর এর সাথে মিলিয়ে পড়লে হয় ব্রাইট। ঠিক একই রকম ফাইট। এখানেও IGHT এর উচ্চারণ হয়েছে আইট, তো এফ এর সাথে মিলিয়ে পড়লে হয় ফাইট, ফাইট। লাইট, নাইট, সাইট, মাইট। এই সবগুলো ওয়ার্ডের মধ্যেই কিন্তু IGHT এই চারটা লেটার মিলে উচ্চারিত হচ্ছে আইটের মতো। তো এই ধরনের ওয়ার্ডগুলো সাধারণত থাকে এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড, এবং একাধিক সিলেবলও থাকতে পারে। এই ওয়ার্ডগুলো যখনই আপনার সামনে আসবে এগুলোকে ফাইন্ড আউট করে আপনার মাথায় সাজিয়ে রাখতে হবে, যাতে পরবর্তীতে আপনি বুঝতে পারেন যে এই ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন এইরকম এবং এর স্পেলিংটা হয় এইরকম। তো আরেকটা ওয়ার্ড যদি আমরা দেখি, নর্মাল,
normal। এখানে ও এবং আর আছে, যখনই ও এবং আর থাকবে তখন পূর্বের ও এর উচ্চারণ হবে ও। তাহলে এন এর সাথে আমরা এই ওটাকে মিলিয়ে পড়েছি নো, এবং এরপর আছে ম, নোমাল। ঠিক একই রকমভাবে মর্নিং, এখানেও ও এর পর আর আছে, তো ও এর উচ্চারণ হয়ে গেছে ও। এম এর সাথে মিলিয়ে পড়লে হয় মর্নিং। আবার রিফর্ম, তো এখানে এফ এর পর ও আর আছে, তো ও এর পর যেহেতু আর আছে পূর্বের ওর উচ্চারণ হয়ে গেছে ও, ফোম, রিফর্ম, রিফর্ম। তো এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করবেন যে নো, নর্মাল, মর্নিং, রিফর্ম, এখানে আমি কিন্তু আর উচ্চারণ করিনি। তো আগেই বলেছি ব্রিটিশ ইংলিশে আর এর পূর্বে ভাওয়াল থাকলে সেটাকে সেই আরটাকে উচ্চারণ করা হয় না, কিন্তু আর এর পরে যদি ভাওয়াল থাকে তাহলে ওই আরটাকে উচ্চারণ করা হয়। যেমন ব্রাইট, এখানে ব্রাইট বলতে গিয়ে আমি কিন্তু আর উচ্চারণ করেছি, কারণ আর এর পর আই ভাওয়ালটা আছে, তাই এই আরটা উচ্চারণ করা হয়েছে ব্রাইট। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই চ্যানেলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর খুব ভালো স্ট্যান্ডার্ড ভিডিও দেয়া আছে, সেইখান থেকে আপনি ফ্রি হ্যান্ড রাইটিংটা খুব ভালোভাবে শিখতে পারবেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।